যাত্রী তোলা নিয়ে বতসাজ্যের এক মিনিবাস কর্মীকে মারধরের অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে। প্রতিবাদে পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভে নামলেন মিনিবাস মালিক ও কর্মীরা। রবিবার সকালে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো অন্ডাল মোড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল 9টা নাগাদ অন্ডাল স্টেশন থেকে কুমারডিহিগামী একটি মিনিবাস অন্ডাল মোড় বাসস্ট্যান্ডে দাঁড়ায়। সেই সময় একই জায়গা থেকে যাত্রী তুলছিলেন এক টোটো চালক। অভিযোগ, যাত্রী তোলায় প্রতিবাদ করায় ওই মিনিবাসের কর্মী কাঞ্চনদের ওপর চড়াও হন টোটো চালক। ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। কর্মীকে মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভে সামিল হন মিনিবাস মালিকেরা ও কর্মীরা। বন্ধ হয়ে যায় উখড়া, বেনাচিতি, দুর্গাপুর, রানীগঞ্জ রুটের মিনিবাস চলাচল। অভিযুক্ত টোটো চালকের শাস্তির পাশাপাশি বাসস্ট্যান্ড থেকে টোটো যাত্রী তোলা বন্ধের দাবি তোলেন মিনিবাস মালিকেরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। প্রায় ঘণ্টাখানেকের পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। কলকাতা সুইটের কাছে মিষ্টি দোকানের কাছে টোটোতে চাপাচ্ছিল প্যাসেঞ্জার, বলতে যাওয়াতে আমাকে মারিছে। পারলো যে মিনিবাসের আমি স্টাফ আছি বলে। মিনিবাসের কি কন্ট্রাক্টর? হ্যাঁ, কন্ট্রাক্টর আছি। তা আপনারা এই যে আপনাকে মারধর করেছে, আপনাদের অ্যাসোসিয়েশন থেকে কি স্টেপ নেওয়া হবে? স্টেপ হয়তো নিচ্ছে স্টেপ। আমরা থেকে টোটোর এগেনস্টে বলেছিলাম যে এই রোডে টোটো চলবে না, যেহেতু টোটো একটা ইললিগেল যান, তার কোনো লাইসেন্স নেই, কোনো ট্যাক্স নেই, কোনো ইন্স্যুরেন্স নেই এবং রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে চলার তার কোনো অধিকার নেই। আমরা সমস্ত অফিসারদেরকে, ব্লক বলুন, থানা বলুন, ফাঁড়ি বলুন, এসডিএম বলুন, যেখানে বলুন, আরটিও বলুন, সমস্ত জায়গায় আমরা চিঠি দিয়ে তাদেরকে বারংবার জানিয়েছি, তারা কোনো পদক্ষেপ নেয়নি। সত্ত্বেও আমাদের মিনিবাসের মালিকের গায়ে হাত তুলছে এবং তারা অবাধে মিনিবাসের আগে পিছনে গাড়ি দাঁড় করিয়ে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা আমাদের বাস চালাবো কি করে? যেহেতু আমরা সরকারকে বছরে 1 লাখ টাকা রেভিনিউ দিই পার বাস, তাহলে সরকার আমাদেরকে বলুক যে আমাদের রেভিনিউ ছাড় করে দেখ। যেমন তাদের কোনো পেপার নেই, আমাদেরকেও ছেড়ে দেখ। যাত্রী পরিষেবা আমরা দিচ্ছি, আমাদেরকে যদি ফ্যাসিলিটি না দেয়, টোটো বন্ধ না করে আমরা বাস চালাবো কী করে? আমরা যতক্ষণ না আমাদের কালুবাবু বলেছেন তোমরা থানায় যাও, থানার থেকে এসেছিলেন বড়বাবু, মেজবাবু এসেছিলেন, বলেছিলেন তোমরা থানায় চলো, ওখানে গিয়ে বসে ফয়সালা করবো। আমাদের সব রুটের বাস, উখড়া, ঝাঁঝরা, দুর্গাপুর, বেনাচিতি, রানীগঞ্জ, সমস্ত রুটের বাস আমরা বন্ধ করে দিচ্ছি। না থানার থেকে কোনো আমাদেরকে সুরাহা দেখাবে ততক্ষণ আমাদের গাড়ি চলবে না। বড়বাবু লিখিত করে দিয়েছিল, সেটা ডায়মন্ডের কাছ থেকে, সেটা তো মানছেই না। উপরন্ত ওরা আগে এসে পর টোটোরা এখানে চাপাইছে এবং প্রতিনিয়ত ঝামেলা করছে। আজকে একটা বাসের মালিককে গায়ে হাত দিচ্ছে, মেরেছে, স্টাফ দিকে মারছে। এভাবে চলতে পারে না। তার জন্য আজকে আমরা বাস বন্ধ করেছি। আমরা বড়বাবুকে ফোন করেছি, বড়বাবু বলছে আপনারা আসুন, একটা ক্লিয়ারের ব্যবস্থা করছি। মেজবাবু এসেছিলেন, আমাদের পুরা না হওয়া পর্যন্ত বাস আমাদের বন্ধ আছে, বন্ধই থাকবে। তখন পর্যন্ত আমরা এইভাবে চলে যাবো স্ট্রাইক। অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।